না খাবার সোডা না অন্য কোনো রকম চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কিছু ছাড়াই দুর্দান্ত স্বাদের এই আলুর পকোড়ার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আলুর পকোড়া তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন না। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চন্দ্রমুখী আলুগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 1 কাপ বেসনের মধ্যে সামান্য একটু হলুদ, পোস্ত আর একটু কালো জিরে, তারপর এখানে ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর এখানে আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এরপর একটু ধনে পাতা দিয়ে ভালো করে একটু মাখিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দিয়ে পাতলা করে ফেলবেন না, একটা মিডিয়াম বেশ ঘন টাইপের পেস্ট হবে, আবার বেশি মোটা করলেও খেতে ভালো লাগবে না। দেখুন আমি এখানে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হবে এবং একটাতে মন ভরবে না। দেখবেন একটা খাওয়ার পরে আরও একটা খেতে মন চাইবে। এইভাবে যাতে কোনো রকম লাম্পস না থাকে একেবারে গুলিয়ে দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখুন। একটু ঝাল ঝাল খেতেই এটা বেশি ভালো লাগে। যদি ঝালের পরিমাণটা আপনারা এতটা না খান তো একটু কমিয়ে দেবেন। এরপর আলুগুলো ডুবিয়ে আমি তেলের মধ্যে প্রথমে তেলটা গরম করে আমি এখানে সর্ষের তেলে ভাজছি। আমি প্রথমে দিয়ে দিলাম, তারপর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। এরপর আমি আবার একটু সরিয়ে দিয়ে আবার একটা এখানে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে দেখে এটাকে আমি একবারে ভাজবো না, এরকম প্রথমে একটু ভেজে নিয়ে তারপর মিডিয়াম হিটে রাখবেন, নাহলে সব বেসনগুলো ছেড়ে বেরিয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। এরপর দেখুন আমি এটাকে এখনও কিন্তু এটা শক্ত হয়নি, আমি এটাকে একটু ভেজে তুলে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। বিকেলে চায়ের সঙ্গে বা বাড়িতে গেস্ট এলে বা এটা ডাল ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। এরপর আমি বাচ্চা বড় সবাই খুব ভালোভাবেই এটা পছন্দ করবে। আর ঝালটা আপনারা আপনাদের মতো দেখবেন। এইভাবে আমি এইগুলোকে হাফ হাফ ভেজে তুলে নেব। এগুলো আপনারা এইভাবে এয়ারটাইট কন্টেনারে 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত রেখেও পরে আবার ডিপ ফ্রাই করে খেতে পারবেন। আর আমি এভাবে তুলে নিয়ে প্রথমে সবগুলো ভেজে নিলাম। এরপর আমি ওই গরম তেলেই ভাজা ভাজা আলুর পকোড়াগুলো দিয়ে এগুলোকে আমি একেবারে গরমাগরম সার্ভ করব। বাড়িতে যখন গেস্ট আসে বা খাওয়ার সময় আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু এইভাবে একবার করে ভেজে তুলে নিয়ে তারপর দ্বিতীয়বার যখন ভাজা হয় তো যটা লাগে তটা বের করে ভেজে খেতে খুবই ভালো লাগবে। আর সবাইকে গরম গরম পরিবেশনও করতে পারবেন। আর এতে সবাই আপনার খুবই প্রশংসা করবে। এইভাবে বানিয়ে দেখুন, আর কোনো রকম ঝামেলাও নয়, কারণ আপনি আপনার ফাঁকা টাইমে এইভাবে বানিয়ে নিতে পারেন। পরে যখন আপনি সার্ভ করবেন তখন এইভাবে ভেজে গরমাগরম সার্ভ করতে পারেন। দেখুন একেবারে ক্রিস্পি হয়ে গেছে। আমি এইগুলো তুলে নেব। এইভাবে বানিয়ে নিন, বিকেলে চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসাবেও এমনিও খালি খেতে ভালো লাগে। তারপর বাঙালির প্রিয় মুড়ির সঙ্গে তো খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? এইভাবে আমি এইগুলো তুলে নিয়ে তারপর বাকি যেগুলো আমার যতটা লাগবে আমি পরপর করে ভেজে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সিম্পল রেসিপিটা। আমি যত সম্ভব সিম্পল রেসিপিগুলোই বানানোর চেষ্টা করি। চলুন তাহলে গরমাগরম সার্ভ করে দেওয়া যাক। দেখুন দারুণ লাগছে, দেখেই বোঝা যাচ্ছে খুবই ক্রিস্পি হয়েছে। চলুন তাহলে গরমাগরম খেয়ে দেখা যাক।